আমরা যখন কারো সাথে কথা বলি, সেটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আমরা কিভাবে কথা বলছি, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, আপনি যদি একটা ভালো কথা বা সুন্দর কথা কর্কশ ভাষায় বলেন, তাহলে সেটা কিন্তু মানুষের মনে আঘাত দেয়। আবার আপনি যদি কোনো ভুল কথা বা কোনো খারাপ কথাকেও খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেন, তাহলে কিন্তু মানুষ সেই কথাটাকেই কিন্তু ভালো বা সত্য বলে মেনে নেয়। আর এখানেই কিন্তু মানুষের ভাষা আর ব্যবহারের আসল পার্থক্যটা বোঝা যায়। দেখুন, আমাদের সমাজে মানুষদের মধ্যে একটা প্রচলিত ভুল ধারণা আছে, সেটা হচ্ছে যে কেউ যখন কারো সাথে মিষ্টি করে কথা বলে বা মিষ্টি মুখে কথা বলে বা হেসে কথা বলে, তখন অনেকেই মনে করে যে সে তেল মেরে কথা বলছে। আসলে ব্যাপারটা কিন্তু পুরোপুরি সত্য না। দেখুন, তেল মেরে কথা বলার মানে হচ্ছে যে যখন কারো কাছ থেকে কিছু পাওয়ার আশায় বা কোনো স্বার্থ উদ্ধার করার জন্য কোনো মানুষের অতিরিক্ত মিথ্যা প্রশংসা করে, সেটাকেই কিন্তু তেল মেরে কথা বলা হয়। আর মিষ্টি মুখের ভাষার কথার মানে হলো আপনার ভদ্রতা, আপনার শিক্ষা এবং আপনার সুন্দর আচরণকেই কিন্তু বোঝায়। দেখুন, একজন ভদ্র মানুষ কাউকে ছোট না করেও কিন্তু তার নিজের কথা বলতে পারে। সে অনেক কঠিন সত্য কথাও বলতে পারে, এমনভাবে যাতে করে মানুষ অপমানিত না হয়, বরং তার কথা ঠিকমতো বুঝতে পারে। কারণ সে জানে যে সুন্দর কথা দিয়েই কিন্তু মানুষের মন জয় করা যায়। হুম? আবার অনেক সময় সত্য কথাও যদি আপনি কর্কশ ভাষায় বা রুড ভাষায় বলেন, তাহলে মানুষ সেই সত্যটাকে অপছন্দ করে বা সেটাকে মেনে নিতে চায় না। সুতরাং আমি সত্য কথা বলি, এই কথাটা শুধুমাত্র মুখে বললেই হবে না। সত্য কথা বলার ভঙ্গিমাটাও কিন্তু আপনার সুন্দর হতে হবে। কারণ মানুষ কথার অর্থের পাশাপাশি হুম, কথার আচরণটাও কিন্তু ঠিকমতো মনে রাখে। সুতরাং মিষ্টি করে কথা বলা বা কারো সাথে সুন্দর করে কথা বলাটা কিন্তু কোনো দুর্বলতা নয়। বরং এটাই কিন্তু একটা মানুষের আচরণের সবচেয়ে বড় সৌন্দর্য। থ্যাংকস ফর ওয়াচিং।